Good morning, my dear students. Today I am going to discuss about the first order reaction. Okay. So now the first order reaction, the reaction in which the order of reaction is 1. That means the first order reaction, n reaction, their order ki 1, n equal to 1. ठीक है. So now let us consider a hypothetical reaction. Suppose reactant A goes to product B. Clear? So A goes to B. So at time t equal to 0, আমি কি লিখছিল at time t equal to 0 the concentration of the reactant 0 and the product যেহেতু reaction start হওয়া নাই product কি হবে 0. ঠিক আছে. Now at time t equal to t, that means that at time t equal to any time t the concentration of the reactant is Ct. Okay, যেহেতু reaction কি আছে ঘাটি আছে, that means C naught এর পর. Now the stoichiometric, here the stoichiometric coefficient is 1 and here the product the stoichiometric coefficient is 1. So that's why reactant initial concentration এর পর, that means C naught এর পর কি মান ঘাটিব x ঘাটিব. ঠিক আছে, যেহেতু stoichiometric coefficient কি মান আছে x আছে. So at time t equal to t, any time the product formation of the product bt equal to x, যেহেতু x amount কি হইছে ঘাটিছে. Okay, now we have to write for the first order reaction the differential rate law. আমি কি করি এটার কারণে কি করি differential rate law আমি লিখি for this reaction. So now the first rate law কি হবে differential rate law. Okay, so differential rate law rate কি আছে r equal to, যেহেতু রিঅ্যাক্ট্যান্টের আগত কি হবে, যেহেতু রিঅ্যাক্ট্যান্ট ঘাটি আছে গতিকে কি হবে নেগেটিভ হবে. সো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন dc ডিভাইডেড বাই dt উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়াল টু নেগেটিভ সাইন চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, দ্যাট মিন চেঞ্জ ইন রিঅ্যাক্ট্যান্ট a ডিভাইডেড বাই dt. ঠিক আছে. নাও দ্য ফার্স্ট ইজ ডিফারেন্সিয়াল রেট ল, আমি লিখিলো. ওকে, নাও দ্য সেকেন্ড, সো রেট আমি এটু কার হিসাবত লিখিব লাগিব যে রেট ল অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ ভেরিয়েশন. অর্ডারের ক্ষেত্ৰত অর্ডার হিসাবে আমার রেট লটো কি হবে. সো রেট ইজ ইকুয়াল টু কে, রেট কনস্ট্যান্ট কে, এটু কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্ট, সি কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার 1. দ্যাট মিন্স যেহেতু কি আছে আমার অর্ডার এবার কি দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, দ্যাট মিন্স দ্য ভ্যালু অফ m ইকুয়াল টু 1. সো কে ইকুয়াল টু কে আর ইকুয়াল টু কে সি রেজ টু দি পাওয়ার 1. ঠিক আছে. সো ইকুয়াল টু এটু আমি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন হিসাবে যদি লিখো কে রিঅ্যাক্ট্যান্ট এ রেজ টু দি কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার 1, যেহেতু আমার ভ্যালু কি আছে এন এর ভ্যালু 1. ঠিক আছে. সো এটি আমি ইকুয়েট করি, এই দুটা ইকুয়েশনে কি করি ইকুয়েট করি. সো যদি এটু লও, সো এটু লও, এটু ললে এটু লও. ওকে, সো আর ইকুয়াল টু আর, আর এন্ড আর লেফট সাইডত কি থাকিব আর. সো এটি আমি ইকুয়েট করি কেনেকে যে মাইনাস এটু কি লৈছো মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি এটু লৈছো আমি. ঠিক আছে. সো ডিসি বাই ডিটি ইকুয়াল টু কি আছে কে সি টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স ভ্যালু কি মান আহিব কে সি. সো ডিফারেন্সিয়াল কোনে ভ্যানিশ করিব ইন্টিগ্রেটিং. সো ইন্টিগ্রেশন করিম আমি. সো ইন্টিগ্রেটিং বোথ সাইডস, সো ইন্টিগ্রেটিং বোথ সাইড ডিসি বাই ডিটি এটু কি করিম ইন্টিগ্রেট করিম ডিসি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেটিং কে ডিটি, কে ডিটি কি লিখিছো এটু সহায়তিয়া. সো ফর জিরো অর্ডার রিঅ্যাকশনত আমি কি করেছিল উইথ রেসপেক্ট টু টাইম ডিটি ইয়াত লিখিছিল. ঠিক আছে, এটু হিসাবে আমি কৰিব পাৰো. সো এতিয়া ইন্টিগ্রেটিং এটু কমপ্লিট হৈছে যে আপার লিমিট সিটি, সো লোয়ার লিমিট সিটি গোজ টু কনসেন্ট্রেশন কিমান আছিল সিটিৰ পৰা সি নটৰ পৰা সিটি লৈ আহিছে. সো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন লোয়ার লিমিট সি নট টু সিটি ডিসি বাই ডিটি. ঠিক আছে, ডিসি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস নেগেটিভ সাইন আহিব, নেগেটিভ সাইন ইফালে মই চেঞ্জ কৰি লৈছো, এই ইকুয়াল টু মাইনাস দি মাল্টিপ্লাই কৰিছো কি হ'ব মাইনাস যাব, ইয়াৰ পৰা মাইনাস যাব, ডিসি বাই ডিটি ইন্টিগ্রেটিং লোয়ার লিমিট সি নট টু সিটি ডিসি বাই ডিটি ইকুয়াল টু এই নেগেটিভটো কত আহিল রাইট সাইডত আহিল, নেগেটিভ এটো পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, যেহেতু মাল্টিপ্লাইড বাই নেগেটিভ. ওকে, সো নেগেটিভ ইন্টিগ্রেটিং এর বাহিৰত ওলাই আহিলে এটো কি আছিল টাইম
0 ৰ পৰা t লৈকে ঠিক আছে 0 to t সো লোয়ার লিমিট 0 আপার লিমিট t সো k হল কনস্ট্যান্ট dt যেহেতু এই dt টুক আমি ইফালে লৈ আছিলো সো ইয়াত dc আর এই c টুক লেফট সাইডত এটুৰে ডিভাইড কৰিছো dc by c equal to minus integrating 0 to t k dt ক্লিয়ার জাস্ট এই c টুক ইফালে লৈ আইছো ঠিক আছে আর k এই dt টুক ইফালে লৈ আইছো সো মাল্টিপ্লাইড বাই মাইনাস সো আমি একটা ফর্মুলা জানো যে dx ইন্টিগ্রেটিং dx by x equal to log x ln x সো ln x ক আমি ন্যাচারাল লগ বুলি কও সো ln x ক যদি log base e বুলি আমি কনভার্ট কৰিব পাৰো ঠিক আছে সো এটো dc by c আমি কি লিখিম সো log of x সো এটো ইয়াত c আছে যেহেতু কি হবে ln c লোয়ার লিমিট c নট আপার লিমিট ct ঠিক আছে সো মাইনাস এই কনস্ট্যান্টটো বাহিৰত ওলাই আহিব t dt ইন্টিগ্রেট ডিফারেন্সিয়াল কোনে ভ্যানিশ কৰিব ইন্টিগ্রেটিং গতিকে কি থাকিব t থাকিব 0 to t লোয়ার লিমিট 0 আপার লিমিট t ক্লিয়ার সো এতিয়া এইটো একো নাই হৈ গল সো ln x equal to আর আপার লিমিটের পর লোয়ার লিমিটটো ম্যানেজ কৰি দিম সো ln ct minus ln c naught equal to minus k into t minus 0 equal to কি থাকিব t ক্লিয়ার now so ln এটো হল integrated rate law for first order equation reaction so first order reaction এটো হল integrated rate law for first order reaction so এটোক আমি অ্যারেঞ্জ কৰিব পাৰো কি যে এই ln ct to equal to আমি কি লিখিব পাৰো minus kt এই log of ct ln c naught to যেহেতু কনসেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটোক আমি সাইড চেঞ্জ কৰি ইফালে লৈ গলো কি হ'ব নেগেটিভ এটো ইফালে গলে কি হ'ব প্লাস হ'ব সো ইয়াৰ কারণ করার কারণটো কি যে এটো নাও দিস ওয়ান ইজ দা লাইন অফ ইকুয়েশন স্ট্রেট লাইন ইকুয়েশন y equal to mx plus c হইছে এনেকা সো এতিয়া আমি y equal to mx plus c so y axis কি থাকিব যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি y equal to ln ct m হল স্লপ x axis কি থাকিব টাইম so ct y এর এগেইনস্ট ct এর এগেইনস্ট কি থাকিব টাইম so এটো হল ইনিশিয়াল কনসেন্ট্রেশন at time t equal to 0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন c naught c এর ভ্যালুটো এটো কত থাকিব ইন্টারসেকশন করিব যেহেতু ঠিক আছে so y equal to mx plus c equation similar equation so we know that ln x equal to log base e এই log base e টুক আমি কও ln তো কি কও ন্যাচারাল লগ এটুক আমি কনভার্ট করিব পাৰো কেনেকে যে 2.303 log base 10 ঠিক আছে সো ln log base e আমি ln বুলি কও এটুক আমি এটুলে কনভার্ট করিব পাৰো সো আমার কি আছে ln ct সো আমার কি আহিল ln ct equal to minus kt plus ln c naught সো এইটুক আমি এতিয়া কি কৰিম এই ন্যাচারাল লগটো কনভার্ট কৰিম ন্যাচারাল লগ কনভার্ট কৰিলে কি হ'ব যে 2.303 log base 10 ct ওকে ক্লিয়ার সো জাস্ট ln ct এর ভ্যালুটো হল এইটু কনভার্ট কৰিছো log base 10 লৈ কনভার্ট কৰিছো ন্যাচারাল লগ মাইনাস ইকুয়াল টু মাইনাস kt প্লাস ln ct কি কৰিলো 2.303 ন্যাচারাল লগটো কনভার্ট কৰিলো 2.303 log base 10 সিনা ক্লিয়ার এতিয়া আহিল এই 2.303 যদি আমি 2.303 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড কৰি দিও আমাৰ কি থাকিব এটো ক্যান্সেল যাব সো ln log base 10 ct equal to minus k by যেহেতু ডিভাইড করেছি 2.303 দি t a to t k এর minus k by 2.303 a to t হল a to t ঠিক আছে প্লাস 2.303 divided by hey যেহেতু multiplied divided by 2.303 so কি থাকিব log base 10 c clear so this is the another form of integrated rate law for first order reaction ঠিক আছে so এতিয়া আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি এই দুটো ইকুয়েশন ইউজ করি ঠিক আছে so now graphical representation for the first order reaction so graphical representation for the first order reaction already we have determined the rate law for the first order equation is that say ln ct minus
এটু কি কৰিছো ln ct - kt + ln c naught যেহেতু y = mx + c এইটো ফর্ম আমি লৈছো ঠিক আছে নাও দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1 ঠিক আছে ln ct = -kt + ln c naught so this is equation number 1 now equation number 2 আমি কি পালো যে log base 10 ct = -k/2.303 t plus log base 10 c naught initial concentration ঠিক আছে now এই log base 10 log base e ct minus log base e c naught equal to minus t আমি কৰিব পাৰো নে নাই এইটোৰ পৰা সে log base 10 ln কি কৰিব পাৰো log base e ct so এই ln ct টক যেহেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশন এইটোক আমি এফালে লৈ আইছো ইকুয়াল টু মাইনাস kt হ'ব কোনো প্ৰবলেম নাই যেহেতু log ln ন্যাচারাল লগক আমি অকল ln ন্যাচারাল লগক log base e ct লৈ কনভার্ট কৰিছো সো এতিয়া কি হ'ব এটো এটা লগৰ প্ৰপাৰ্টি এইটো ইকুয়েশনক আমি এইটো ফর্মত লিখিছো so now the log property from the log property logarithm property পৰা আমি পাও যে log a minus b equal to log a divided by b ঠিক আছে so এটো কৰা যে log e base e a minus b equal to কি পাও আমি লগৰ প্ৰপাৰ্টিৰ পৰা log a divided by log b so log a divided by log b log a হল ct minus c naught equal to minus kt কোনো প্রবলেম নাই so concentration at any time now the concentration at any time এটো যদি আমি উলাব বিচাৰো যে ct concentration at any time so log base e to the power এটোক আমি এটি লগ কৰিব লাগিব তেতিয়া হলে আমি কি কৰিব লাগিব আৰু এটা প্ৰপাৰ্টিজ আছে যে আমি এক্সপোনেনশিয়াল কৰিব পাৰিম e raised to the power log base e log base e a divided by b that means ct minus ct divided by c naught equal to আমি দুই ফালে কি কৰিলো exponential কৰিলি exponential raised to the power minus kt এটো minus kt আছে গতিকে আমি কি কৰিলো e to the power minus kt ঠিক আছে so concentration at any time that means ct এটো আমি ডিটারমাইন কৰিব লাগিব so যেহেতু আৰু এটা আমাৰ ফর্মুলা আছে হেতু হল যে যদি এনেকা থাকে যে a to the power raised to the power log base e to the power x এই ফর্মটো এই ফর্মখিনি কি হৈ যায় এই ফর্মখিনি 1 হৈ যায় গতিকে কি মান থাকিব x থাকিব হেতু এই ফর্মুলাটো আমি ইয়াত ইউজ কৰিম যে এইখিনি 1 হৈ গল গতিকে ct divided by c naught equal to e to the power minus kt okay so now ct equal to কি থাকিব ct equal to আমাৰ কি বলাব লাগে concentration at any time that means ct equal to c naught e raised to the power minus kt this is the third form of the integrated rate law for first order reaction ঠিক আছে আৰু এটা ফর্ম আমি উলিয়ালো সো এইটুক যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করিম সো আমার ফরম্যাট কেটা আহিল তিনটা নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 1 ln ct equal to minus kt plus ln c naught clear equation number 1 equation number 2 log base 10 ct equal to minus k divided by 2.303 plus 2.303 t plus log base 10 c naught okay now the third form is ct equal to c naught e to the power minus kt এই তিনটা ফর্ম আমি পালো so according to these three form আমি কি করিম এতিয়া গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি so according to first form integrated rate law for first order reaction or first format হিসেবে আমি কি করি সে নাম্বার 1 so আমি কি পাইছো যে y equal to mx y equal to y axis কি থাকিব ct x axis কি থাকিব t c হল কি intersection of ln c naught clear so আমি x axis দিলু x axis কি দিম t y axis কি দিম ln ct according to the first form ঠিক আছে নাম্বার 1 ইকুয়েশন সো এটো যেতিয়া হ'ব আমাৰ স্লোপটো কি থাকিব এটো ফরম্যাটত সয় ইয়াত সয় এটো ফরম্যাটত স্লোপটো কি নেগেটিভ যেহেতু রিঅ্যাকট্যান্ট কি হৈছে ঘাটিছে সেই কাৰণে কি হ'ব স্ট্রেট লাইন ইকুয়েশন ইয়াত আমাৰ হ'ব ঠিক আছে স্লোপটো কি মাইনাস k that means negative slope so at time t equal to 0 কিবা এটা ভ্যালু ইয়াত আছে কিবা এটা ভ্যালু at initial concentration that means log
চিৰ ভ্যালু কিমান log c naught ঠিক আছে এটো কিমান হ'ব এই পয়েন্টৰ ভ্যালুটো কিমান হ'ব ln c naught ক্লিয়ার সো এটোৰ যদি আমি কোঅর্ডিনেট লব বিচাৰো সো k divided by ln c naught যেহেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশন হল কি c naught and 0 clear now according to the second form that is log base 10 ct equal to minus k by 2.303 t plus log base 10 c naught এটো হিসাবে যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কৰো কি আহিব সো x axis ত y equal to mx plus ct কিমান থাকিব ct হ'ব y axis ত m to হল a to negative slope negative minus k by 2.30 হ'ব আমাৰ slope x axis ত থাকিব t plus c concentration to কিমান থাকিব log base 10 c naught এটো হবে ইন্টারসেকশন c এর ভ্যালুটো কিমান লাগিব এটি আছে এইটো গ্রাফ NCERT এইটো গ্রাফে দিয়া আছে এইটো ফরম্যাট হিসাবে NCERT এইটো গ্রাফ দিয়া আছে যে y axis ত আমাৰ কি থাকিব এবাৰ অকল সেম কিন্তু কি হৈ যাব সিম্বলিক রিপ্রেজেন্টেশন টু চেঞ্জ হবে ফরম্যাট টু চেঞ্জ হয়ে যাব যে log base 10 এটা আমি কনভার্ট করেছি কনভার্টেড ফর্ম সো log base 10 ct হবে y axis ত x axis ত কি হবে এটা আমার টাইমে থাকিব at time t equal to 0 কিবাটা পয়েন্ট কি থাকিব যদি তুমি t এর ভ্যালু 0 লওয়া ইয়ার যদি t এর ভ্যালু 0 লও কি আহিব ct equal to c naught c log base 10 c naught সো এটো পয়েন্ট কি আহিব log base 10 c naught ক্লিয়ার t এর ভ্যালু যদি আমি 0 বহাই at time t equal to 0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি দেখব এটো থাকিব সো স্লোপ তো কি হবে এবার minus k by 2.303 এটো ফরম্যাট স্লোপ minus k by 2.303 এটো হল m ঠিক আছে এটো y equal to mx x হল t plus c ক্লিয়ার হইছে এটো স্লোপ নেগেটিভ স্লোপ এটো যেহেতু রিঅ্যাকট্যান্ট কি হইছে ডিগ্রেডেড হইছে রিঅ্যাকট্যান্ট ঘাটিছে আর প্রোডাক্ট হইছে সো এতিয়া according to the third form c equal to কি বসে c naught e to the power minus kt এটো সেম থাকিব আমাৰ y axis ত কি থাকিব ct x axis ত কি থাকিব t থাকিব এতিয়া at time t equal to 0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি c naught সো এটো আমাৰ রিঅ্যাকট্যান্ট 2 এটো এবাৰ যে ঘাটিছে এটো স্টেট লাইনত নহয় কি হ'ব এক্সপোনেনশিয়ালি হ'ব ঠিক আছে এনেকা এক্সপোনেনশিয়ালি হ'ব যেহেতু t 0 টু কি ইনফিনিট হিসাবে গৈ হৈ থাকিব এটো পয়েন্টত এটা টাইমত গৈ হ'ব ঠিক আছে গতিকে এটো x axisৰ লগত এনেকে গৈ থাকিব ক্লিয়াৰ সো এইটো ফর্ম NCERT দিয়া আছে নাম্বার 2 সো from integrated rate law for first order reaction ইয়াৰ পৰা আমি শিকিব পালো যে ln ct equal to ln c naught minus kt or a2 form of minus multiply by minus sign so minus দি যদি আমি মাল্টিপ্লাই কৰো কি পাম যে ln ct minus ln c naught equal to minus kt so ln c naught minus ln ct equal to kt so এটো লগারিথম ফর্মত করা যে ln c naught by ct a log a minus b equal to log a divided by b ঠিক আছে equal to কিমান হ'ব kt so এটো কনভার্ট করা 2.303 log base 10 c by ct equal to kt এটো হল আমার সামারি আর থার্ড একটা ফর্মুলা পাইছিল এটো হল ct equal to exponential form minus e to c naught e to the power minus kt exponentially আমার হইছে ঠিক আছে so now we have going to discuss about the half life calculation for the first order reaction this is the very important half life calculation for the first order reaction zero order যেনেকা পড়িছিল সেম তেনেকা এটু ইয়াত একো নাই অকল কি হ'ব আমাৰ কি কৈছিল আগতে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ আধা হৈ যায় টাইমটো কি হৈ যায় আধা হৈ যায় so we'll talk about the half life calculation for the first order reaction so এতিয়া কি হয় so at time t equal to t half আমাৰ টাইমটো কি হৈ যাব যেহেতু half life অর্ধ জীবনকাল ঠিক আছে লাইফটো কি হ'ব আধা হৈ যাব so at half life calculation আমি যেতিয়া কৰিম t এর ভ্যালুটো কিমান হ'ব t half and ct এর ভ্যালু কি হ'ব ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ আধা আগতে কৈছিল for zero order reaction এর ক্ষেত্ৰত আমি কৈছিল যে ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ আধা ওকে কোনো প্রবলেম নাই এতিয়া আমি কি কৰিম এই ফরম্যাট যে ln ct divided by ct ln c naught divided by ct equal to kt এইটো ফরম্যাটত আমি এই ভ্যালুটো বহাই দিম t equal to t half ct equal to c naught ক্লিয়ার so বহাই দিয়া যে ln equal to
সি নট বাই সিটি ভ্যালু কিমান আছিল সি নট সিটিৰ ভ্যালু কিমান আছিল সি নট বাই 2 যেহেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ কি হৈ গ'ল আধা হৈ গ'ল ঠিক আছে ln সি নট আমাৰ ফৰ্মুলাত আছিল এটো সি নট ডিভাইডেড বাই সিটিৰ ভ্যালু এবাৰ কি আহিল সিটিৰ ভ্যালু এবাৰ কি আহিল সি নট বাই 2 ক্লিয়ার ইকুয়াল টু কে টিৰ ভ্যালু এবাৰ কি হ'ব টিৰ ভ্যালু এবাৰ কি হ'ব টি হাফ ক্লিয়ার সো এটো সি নট ক্যান্সেল ln 2 ন্যাচারাল লগ 2 ইকুয়াল টু কে টি হাফ একদম ইজি সো টি হাফ ইকুয়াল টু ln 2 ডিভাইডেড বাই কে হল অকল অ্যারেঞ্জ কৰিছো হেইটো ইকুয়েশন সো এতিয়া আমি ln 2 কি লিখিব পাৰো log base e 2 log base e ln 2 আছে log base e 2 ডিভাইডেড বাই k সো এতিয়া টি হাফ আমাৰ লাগে যেহেতু টি হাফ লাগে এই log base e আমি কি লৈ কনভার্ট কৰিব পাৰো যে 2.303 log base 10 2 ডিভাইডেড বাই k ওকে সো এতিয়া 2.303 log base 10 2 log base 10 2 এর ভ্যালু হল 0.3010 ঠিক আছে এটো log লগারিথমের একটা ভ্যালু যে log base 10 2 log 2 এর ভ্যালু কিমান 0.3010 এটো যদি আমি মাল্টিপ্লাই করি যে 2.303 আমার আগতে আছিল ইনটু log 2 এর ভ্যালু কিমান 2.30310 ডিভাইডেড বাই k সো কিমান আহিব t হাফৰ ভ্যালু t হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই kt এটো মাল্টিপ্লাই কৰিলে ইমান ভ্যালু হয় ইয়াৰ পৰা আমি শিকিব পালো যে ফ্ৰম হাফ লাইফ পিৰিয়ড ফৰ হাফ লাইফ calculation for the first order reaction we know that that means t half that it is independent of the initial concentration of the reactant etu initial concentration reactant or initial concentration er oporat ketia half life depend nokore ei karone koise je t half equal to 0.693 etu formula so etu formula বহুত ইম্পর্টেন্ট আৰু ইয়াৰ পৰা নিউমেৰিকেল আহিব etu formula ইউজ কৰি আমি ক্যালকুলেট কৰিম যিমান হাফ লাইফৰ formula এইটো কি হাফ লাইফ ক্যালকুলেশনের যেমন নিউমেরিক্যাল প্রবলেম আছে এটু দিয়ে আমি করিব সো এটা কথা হল ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট ক্লিয়ার সো এইখিনি হল আমার these are all about the first order reaction and the half life calculation for the first order reaction okay now আমার যে নিউমেরিক্যাল প্রবলেম ইতি আমার কৰিব লাগিব সো নিউমেরিক্যাল প্রবলেম মই তোমালোকৰ যেটো নোট আগতে প্রভাইড কৰিছো তাতে কৰা আছে ফর্মুলা তাতে বহুত নিউমেরিক্যাল করা আছে ইয়ার পিছত আৰু যিখিনি লাগে এইখিনি মই কৰি দিম ঠিক আছে সো এইখিনি লকে আজি থাকিব সো তোমালোকে এইটো ফর্মুলা আৰু হেইটো ফর্মুলা জিরো অর্ডাৰৰ রিঅ্যাকশনৰ এইটো ফর্মুলা ইউজ কৰি নিউমেরিক্যাল ব্লক তোমালোকে এতিয়া চাবা নিজে ট্রাই কৰিবা হেবিলাক তো সলভ কৰাই আছে এইবিলাক মই কৈ দিছো এতিয়া কথা যে ইয়াৰ পিছত আৰু যিমানখিনি ইম্পৰ্টেন্ট নিউমেৰিক্যাল প্ৰবলেম আছে এইটো ফৰ্মুলা বা এইটো দি গ্ৰাফিক্যাল ৰিপ্ৰেজেন্টেশন কোশ্চেন যেনেকৈ আহে এটো মই সলভ কৰি দিম ঠিক আছে সো ভিডিওটো তোমালোকে সিনসিয়াৰলি ভালকৈ চাবা ঠিক আছে চাই মোক যদি কিবা প্ৰবলেম থাকে মোক কমেন্টত জনাবা ওকে থ্যাংক ইউ